নমস্কার, মণিদীপাস রেসিপিসতে আপনাদের সকলকে স্বাগত। গরমের দিনে বেশিরভাগ বাঙালি বাড়িতে দুপুরের মেনুতে থাকে আম ডাল বা টক ডাল। এই গ্রীষ্মের দিনে আম ডাল আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। আজ আমি বানাতে চলেছি টক মিষ্টি স্বাদের আম ডাল। এই আম ডাল বানাতে আমি নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের কাঁচা আম। আম ডাল বা টক ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল। প্রথমেই ডালটাকে আমাদের খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল বদলে বদলে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আম ডাল বানানোর জন্য আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। আম ডাল বানানোর জন্য প্রথমে আমরা ডালটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। জলের মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। আমি ডালটা কড়াইয়ে সেদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। এবার আমরা কড়াইয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। প্রায় 15 মিনিট পর আমাদের ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ করার পর আমরা আবারও কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি 2টি শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণ কালো সর্ষে। এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আমগুলি। আমগুলো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। এবার ডালটাকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আম ডাল যেহেতু টক হয় তাই আমরা স্বাদ মতো দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এরপর আমরা আবারও কিছুক্ষণ ডালটাকে ভালোভাবে রান্না হতে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করার পর দেখুন আমাদের ডালটা হয়ে এসেছে এবং আমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের আম ডাল বা টক ডাল। এইভাবে আম ডাল তৈরি করলে তা খেতেও যেমন সুন্দর হয়, একইভাবে তা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। এই গ্রীষ্মের দিনে অবশ্যই বাড়িতে তৈরি করে নিন খুব সহজ এবং সুস্বাদু আম ডাল বা টক ডাল, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন মণিদীপাস রেসিপিস চ্যানেলটি। ধন্যবাদ।